এই যে কয়েকদিন আগে ছোট্ট একটা গতকাল বা পরশু দিনের ঘটনা, মুনতাহা মেয়েটার হত্যা করছে। কত বড় নিকৃষ্ট মানুষ, তাদের কিন্তু বলছে উলাইকা কাল আনামি বাল হুম আদাল। নিষ্পাপ একটা মাসুম বাচ্চারা হত্যা করে ফেলছে। একদিন, 2 দিন, 3 দিন বাপ মা খোঁজ খবরের জন্য 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু পুরস্কারের ঘোষণা দিলে কি হবে? 7 দিন আগে তুমি মরে গেছি। এই যে মেয়েকে মেরে ফেললো, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ রাত থেকে গন্ধ বের হচ্ছে। ও মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের ওয়াজ মাহফিলে আমার মরণ হতে পারে কি পারে না? আপনার মরণ হতে পারে কি পারে না? মিরপুরে শহীদ বুদ্ধিজীবীর মাঠ আছে, প্রায় 2 থেকে 3 বছর আগে আমার দাওয়াত করা হলো সেই মাঠে, বুদ্ধিজীবী মাঠে। আমার বয়ান বাদ মাগরিব আসরের পরে আমি চলে গেলাম সেখানে। অনেকগুলো কবর সেখানে আছে। চিন্তা করলাম সবাই তো আর খারাপ, অনেক ভালো মানুষ তো আছে, একটু কবরগুলো জিয়ারত করে আসি। অনেকগুলো কবর জিয়ারত করতে 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 হঠাৎ করে আমার চোখের সামনে একটা লেখা ভেসে উঠল, ফিরোজ শাহ গানের শিল্পী। আমার মনে পড়ে গেল সেই কথা, ফিরোজ শাহ তো সেই শিল্পী, যে শিল্পী গানের মঞ্চে গান গাচ্ছিল। 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। 1 মিনিটের নাই ভরসা, তার মুখ থেকে যখন উচ্চারণ হচ্ছিল, স্টেজের ভেতরে মাইকটা নিয়ে পড়ে গেল। মানুষ চিন্তা করলো কি বেহুশ হয়ে গেল না কি হলো। বুকের মধ্যে হাত দিয়ে দেখা যায় কলব আর লড়ে না। এই তো ছিল জীবন, আর আপনার জীবন তো এই তো জীবন। এখানে আলোচনা করে আমি আবার বাড়ি যেতে পারবো কিনা জানি না, আপনি আলোচনা শুনে বাড়ি যেতে পারবেন কিনা জানেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও মরণ আসবে না, 1 সেকেন্ড পরেও মরণ আসবে না। মরণের সময় হয়ে গেলে সাথে সাথে মালাকুল মাউত চলে আসবে। সুতরাং মৃত্যুর প্রস্তুতি আমাদের 24 ঘন্টা নিয়ে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বললেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। এখানে সা মানে কিয়ামত বলা হয়েছে, কিন্তু কিয়ামতের 2টা ব্যাখ্যা এসেছে। আল্লাহর নবী বললেন, একটা হলো কিয়ামতে কুবরা, আরেকটা হলো কিয়ামতে সুগরা। কুবরা মানে বড়, সুগরা মানে ছোট। নবীজি বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যেদিন মরণ হয়ে যায় তার সেদিন থেকে কিয়ামত শুরু হয়ে যায়। মরণ যেদিন হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে যাবে। শুধু তাই না, মরণে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে ভালো অন্তর, ভালো মন, চলে যাও তোমার রবের দিকে। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রতি খুশি, তুমি ওর প্রতি খুশি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। লাল গালিচা বিছিয়ে দিলাম, চলে আসো আমার আল্লাহর কাছে। মরতে দেরি হবে, আমার আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে কম। আল্লাহর দেখার ইচ্ছা আছে না নাই? দেখা হবে জান্নাতে। কোথায় দেখা হবে?
দুনিয়ার মানুষের প্রেমে পাগল হইছেন, শুধু মানুষের প্রেমে পাগল হয়েন না, এই দুনিয়ার সুন্দর সৃষ্টি দেখে পাগল হবেন না। এই সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সাথে দেখা করার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমার সাথে দেখা করতে চায়, আমার সাথে যারা সাক্ষাৎ করতে চায়, তারা যেন নেক আমল করে আর শিরিক মুক্ত ইবাদত যেন তারা আমার কাছে নিয়ে আসে। কি মুক্ত ইবাদত? শিরিক মুক্ত ইবাদত। আজকে আমাদের ইবাদত আছে, শিরিকও আছে না নাই? শিরিকের অভাব নাই। এই তো বাংলাদেশ থেকে যখন মূর্তিগুলা ভাঙ্গা হচ্ছিল, রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার এক সাংবাদিক আছে, ওটা মিনমিন, মিনমিন নামই হয়ে গেছে মিনমিন সাংবাদিক। ওটা বাংলাদেশ নিয়ে এত মাথা কামায়, নিজের ঠিক নাই, কিন্তু বাংলাদেশ নিয়ে তার মাথা কামানোটা বেশি, নিজের খবর নাই। সে বলতেছে, দেখো বাংলাদেশ শুরু হয়েছে কি, তার মাথা গরম হয়ে গেছে। আমার দেশের মানুষ শান্তিতে আছে, আর মাথা গরম তার। তোর মাথা গরম কে লিগা? তার মাথা গরম হয়েছে এই জন্য। আরে আমাদের ইন্ডিয়ার ভিতরে আমরা তো ডাইরেক্ট মূর্তিরে সিজদা করি, ডাইরেক্ট মূর্তিরে পূজা করি। এখন বাংলাদেশের মানুষ তো মুসলমান, ওরা তো ডাইরেক্ট আর পূজা করবে না। সুতরাং নানান ধরনের মানুষের ছবি বানায় যে দেওয়া, এটা তার ঠিকই পূজা করবে। এখন যেহেতু মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়েছে, তার মাথা গরম হয়ে গেছে। আমরা যে আইন, যে সিস্টেম, যে মূর্তি পূজা চালু করতেছিলাম, আস্তে আস্তে ওটা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য ও মুসলমান, আজকে আমরা নামে মুসলমান হয়েছি, শিরিক তো আমাদের দেশে অভাব নাই। মূর্তি বানানো হালাল না হারাম? এই হারাম কাজের ভিতরে জড়িত ছিল অনেক লোক। বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে মাথা নোয়ানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কাজ যারা করছে, আবার মুনাজাত কইরাও ছবি দিছে, এরা মুসলমান না মুনাফিক? মুনাফিকের জায়গা কই হবে? আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ও নবীজি, কিয়ামতের ময়দানে মুনাফিক যারা হবে, এদের জাহান্নামের সবচেয়ে অতল কবর তাদের জায়গা হবে। জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি তারা ভোগ করবে। আর আল্লাহর নবীকে বললেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। কোন সাহায্যকারী কিয়ামতের ময়দানে মুনাফিকের জন্য খুঁজে পাওয়া যাবে না। একজন মুনাফিক, তার জানাজা নবী পড়লেন। আল্লাহ বলেন, নবী আপনি জানাজা পড়ালেও মুনাফিকের কোনো ক্ষমা হবে, দোয়া করলেও কোনো ক্ষমা হবে না। আপনি 50,000 টাকা দিয়ে হুজুর ভাড়া করে জানাজা পড়ায় দিচ্ছেন, এত সস্তা না। ওই যে জানাজার নামাজ পড়াইছে, জানাজার নামাজ পড়ায় কি টাকা কি কয়, দরকার নেই, ইতিমখানায় দিয়ে দিও। আর আপনি হুজুর ভাড়া করছেন 50,000 টাকা দিয়ে জানাজা পড়ানোর জন্য। আপনার বাপে ছিল মুনাফিক,
সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলছে, অথচ মনে করছে আমি একবার নিষ্পাপ মাসুম। এরকম লোক নাই? আপনার দেখেন নাই? কয়েকদিন আগে টাঙ্গাইলে এক লোক, আমি ওয়াজ করতেছি, আমার আগে আসছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। হ্যাঁ, আমার কোনো পাপ নাই। ওপেনলি কত মাইয়া নিয়ে ঘুরে, আবার কয় পাপ বলে তার নাই। ওপেনলি কবিরা গিরা কয় পাপ নাই, একটা মাসুম বাচ্চা পাওয়া গেছে নাকি বলে সব আমরা পাপ, তুই মাসুম। আমি বললাম এগুলো স্টেজে আনবেন না। যারা ইসলামের কথা বলতে পারবে, হক কথা বলতে পারবে, তারা কোন স্টেজে আসবে। ও নাস্তিক কোরআনের ময়দানে কথা বলতে পারবে না। এটা কোরআনের মঞ্চ, এটা ফয়জলামির মঞ্চ না। এখানে যারা কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইজ্জত বাড়ি হবে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুরব্বি ওয়াজিরাম, পাপের কোনো অভাব নাই। এরপর মানুষ 10 জন মুমিন যদি বলে লোকটা আসলেই ভালো ছিল, আল্লাহ 10 জনের কথা রাখতে গিয়ে তারা জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এমন কিছু কাজ করে যাবেন। আমরা স্টেজে আমার নেতা কর্মী ভাইরা বসে আছেন, আপনাদেরকে বলে যাচ্ছি, আসলে যদি ভালো মানুষ হয়ে যান। আমার এলাকায় এখন একজন কাউন্সিলর আছে, আগে আওয়ামী লীগ ছিল, এখনো ভালো আছে মানুষ, তার বাড়িঘর কিচ্ছু ভাঙ্গে নাই। আমি তার সব বিষয়ে ঘাটলাম, ঘাটার পরে দেখলাম লোকটা আসলেই ভালো। এখন আমি যদি মানুষটা আসলে ভালো থাকি, ঢুকে গেছে আর কি কোনো রকম, এমনি লোকটা ভালো, এখন আসলেই যদি আমি ভালো থাকি তাহলে কোনো সমস্যা নাই। আর যদি আসলে আমি ভালো না হই, এমনি ক্ষমতা পেয়ে গেছি, মনে করেন কথার কথা, একদিন 2 দিন 3 দিন আপনার সামনে এসে মানুষ সম্মান করলেও আপনার আউলে গিয়ে, আপনার আড়ালে গিয়ে কিন্তু আপনার বদনাম করবে। এই সম্মানের তো কোনো দাম নাই। 15 বছর সম্মান ছিল, এখন নাই। এই সম্মানের কোনো দাম নাই। কিসের দরকার এমপি মন্ত্রী হওয়ার? আল্লাহর কোরআন শিখেছি, মানুষ সম্মান করে। 15-16 বছর না। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি মরার আগেও সম্মান ছিল, মরে গেছে, এখনো তার জন্য মানুষ দোয়া করে কি করে না? নূর হোসেন কাসেমী মরার আগেও সম্মান ছিল, মরেছে, এখনো সম্মান করে নাই, মানুষ এখনো তার জন্য দোয়া করে। আল্লামা জুনায়েদ বাবনগরী তার জানাজায় আমি গিয়েছিলাম। মৃত্যুর আগে যা মানুষ শত জানা যায় তার চেয়ে কম না 10 ডাবল বেশি। আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহি, তোমরা তো 13 বছর আল্লামা সাইদিকে কারাগারে রেখেছো, এরপর ইনজেকশনের সাথে বিষ দেয়া মেরেছো, সেই ডাক্তারকে আর খোঁজে এখন পাওয়া যাচ্ছে না। আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহিকে মেরেছে। আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহি তো তারা মারতে পারে, বরং আল্লামা সাইদির ইচ্ছা ছিল আমি শহীদ হব। কি হব? শহীদ হব। আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আসলে শহীদ হয়েছেন। আমি বলেছিলাম আমার গানে, আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হলো। তারা ভেবেছে মানুষের মৃত্যুর পর বুঝি মানুষের সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লামা সাইদির বক্তব্য বাংলার পরতে পরতে, বাংলার মাটিতে মাটিতে, বাংলার ঘরে ঘরে আজও আছে না নাই। বরং তুমি বেঁচে আসো, তোমার মানুষ ফাঁসি দেওয়ার জন্য খোঁজে, তোমার মানুষ পেটানোর জন্য খোঁজে, তোমার বাড়িঘর ভাঙার জন্য মানুষ যায়, তোমার লাঞ্ছনা করার জন্য মানুষ যায়। যেখানে কোরআনের কথা হয়, যেখানে ভালো মানুষ আছে, সেখানেই তোমার বিরুদ্ধে বদনাম, তুমি লোকটা খুবই খারাপ। আর আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, 13 বছর কারাগারে ছিলেন, এখন চলে গেছেন। এখনো প্রত্যেক মাহফিলে মাহফিলে, প্রত্যেক জায়গায় জায়গায় আল্লামা সাইদির নাম আছে না নাই? এই জন্যই আপনি যদি মানুষটা আসলেই ভালো হন, এমন কিছু কাজ করে যান যেই কাজের কারণে মানুষ আপনার ইন্তেকালের পরে বলবে আসলে লোকটা ভালো ছিল, আমার আল্লাহ বলবেন লোকটা ভালো ছিল। এমনকি ভালো মানুষের মৃত্যুর উপর আকাশ পর্যন্ত কাঁদতে থাকে, জমিন পর্যন্ত কাঁদতে থাকে। কেন কাঁদে? সপ্তাহে বৃহস্পতিবারে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের সন্ধ্যায় আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। ভালো মানুষের রিপোর্ট যখন পেশ করা হয়, নামাজ আছে, রোজা আছে,
কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে, পিতামাতার খেদমত আছে, দান আছে, সদকা আছে। এত ভালো আমল দেখে আকাশ মুখরিত হয়ে যায়, আকাশে গ্রান হয়ে যায়, সেন্ট স্প্রের মতো গ্রান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন বদকারীর আমল নামা কাজ দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন আকাশ সেই বদ আমলের দুর্গন্ধে আকাশ নষ্ট হয়ে যায়। এই জন্য মানুষের মৃত্যুর পর ওই ভালো মানুষটার জন্য আকাশ পর্যন্ত দোয়া করে, জমিন পর্যন্ত দোয়া করে। শুধু তাই না, ভালো মানুষের মৃত্যুর পর আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তারা জানাজায় হাজির হয়ে যায়। আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছিলেন। আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে করোনার সময় ছিল, করোনা ভাইরাস। একজন আরেকজনের সাথে হাতে মেলানো যাবে না, 5 জন একসাথে নামাজই পড়া যাবে না। এত ভয়ানক পরিস্থিতি, এত ভয়ানক অবস্থা। এর মধ্যে তিনার ইন্তেকাল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ আধা ঘন্টার ভিতরে কোন জায়গা থেকে যেন ছুটে আসলো। আল্লাহু আকবার। আমার তো মনে হয় সেদিন শুধু মানুষ ছিল না, সেদিন আল্লাহর ফেরেশতাও ছিল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজির, এই জন্য অন্তরের ভিতরে কোনো ফাঁকি রাখবেন না। আজকে আমাদের ভিতরে মুনাফিকের অভাব নাই। আপনি মুনাফিক খোঁজার জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই, লন্ডন যাওয়ার দরকার নাই। মুনাফিক খোঁজার জন্য সুদূর দুবাই, কাতার, কুয়েত যাওয়ার দরকার নাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যাওয়ার দরকার নাই। তাহলে কোথায় যাব? এই যে আশুলিয়া, সাভার, ওই মূল জায়গায় যাওয়ার দরকার নাই। আপনার এলাকায় খুঁজলেই দেখবেন 2-1টা মুনাফিকের অভাব নাই। 2-1টা করে মুনাফিক আপনি এমনি পাবেন। এতদিন 15 বছর ছিল এক জায়গায়, এখন কই উল্টায় দিছি। বুঝেন নাই? আছে না নাই? এখন কি আমি তো তুঙ্গল লোক? আছে না নাই? অভাব নাই। খুব সাবধান, এদেরকে জায়গা দেওয়া যাবে।